নতুন বাংলাদেশের ইতিহাসে আজকের দিনটা ভিত্তি হিসাবে কাজ করবে। আমরা জানি যে আমাদের আজকের দিনের প্রথম জুলাই বিপ্লবের প্রথম শহীদ ছিলেন শহীদ আবু সাঈদ। এই শহীদ আবু সাঈদের মাধ্যমেই আসলে জুলাই বিপ্লবটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল এবং মানুষের হৃদয়কে টাচ করতে পেরেছিল। সে রক্ত দিয়ে আমাদেরকে ফ্যাসিজম থেকে মুক্ত করেছে, রক্ত দিয়ে নতুন বাংলাদেশ গড়ার ভিত্তিটা স্থাপন করেছে। তো আমার দৃষ্টিতে জুলাই বিপ্লবের সবচেয়ে টার্নিং পয়েন্টটা ছিল এই আবু সাঈদের শহীদ হওয়াটা। আবু সাঈদের শহীদ না হলে এই আন্দোলনটা হয়তো কোটা বিরোধী আন্দোলনই থেকে যেত এবং সরকার যদি কোটার দাবিগুলো মেনে নিত তাহলে তো আন্দোলনটা স্তীমিত হয়ে যেত, আমরা আর ফ্যাসিজমের মুখ থেকে বের হতে পারতাম না। কিন্তু শহীদ আবু সাঈদের রক্ত আমাদেরকে এমনভাবে এই আন্দোলনটাকে গড়িয়ে দিয়েছে যেটা শেষ পর্যন্ত আমাদের মুক্তির আন্দোলনে রূপান্তরিত হয়েছে। তো আমরা আমাদের ঢাকা কাস্টম হাউসের সব কর্মকর্তা কর্মচারী আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই দিনটাকে আমরা রক্ত দিয়েই স্মরণ করব। এবং রক্ত কার বেশি প্রয়োজন? যারা হাসপাতালে রোগী আছে তাদের প্রয়োজন, আর প্রতিদিন প্রয়োজন, প্রতি মাসে প্রয়োজন বা প্রতি সপ্তাহে প্রয়োজন হলো এক ধরনের রোগী যারা থ্যালাসেমিয়া আক্রান্ত। আমার এক বান্ধবীর দুটো সন্তান আছে, তার দুটো সন্তানই থ্যালাসেমিয়ায় আক্রান্ত। আমরা দেখেছি যে একটা সন্তান মারা গিয়েছে, আরেকটা সন্তান এখনও বেঁচে আছে, 13 বা 14 বছর বয়স। তো তার রক্তের জন্য কি স্ট্রাগল করতে হয়। রক্ত একটু রেয়ার গ্রুপ, খুবই কষ্টকর হয়, আমাদেরকে যুদ্ধ করতে হয় রক্তের জন্য। এবং থ্যালাসেমিয়া ফাউন্ডেশন মাঝে মধ্যে তাদেরকে সাপোর্ট করে। তো সেই চিন্তা থেকে আমরা চিন্তা করলাম সবচেয়ে বেশি রক্তের যার প্রয়োজন তাকেই আমরা আজকে ডাকবো। তো সেই হিসাবে থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের সাথে আমরা যৌথভাবে রক্তদান কর্মসূচি আয়োজন করছি এবং এইটা আমরা উৎসর্গ করছি জুলাই বিপ্লবের সকল শহীদদের প্রতি, সকল আহতদের প্রতি এবং বিশেষ করে যে জুলাই বিপ্লবের মোড় ঘোরানো শহীদ আবু সাঈদের প্রতি। আমরা সবাই দোয়া করি আমাদের শহীদ যারা হয়েছেন তাদের জন্য আল্লাহ শহীদ হিসেবে কবুল করে জান্নাতের উচ্চ মাকামে স্থাপন করেন এবং যারা আহত হয়েছেন তাদেরকে যেন আল্লাহ দ্রুত সুস্থতা দান করেন। আর যারা থ্যালাসেমিয়া রোগী আছেন তাদের যেন আল্লাহ সাহায্য করেন এবং তাদের যে সহায়তা হবে। আমরা সবসময় যদি রক্ত দেই, ম্যাডাম বলেছেন যে আমরা 4 মাস পর পর রক্ত দিলে আমাদের জন্যই ভালো, আমাদের বোন মেরুগুলো রিফাংশনাল হয়। তো আমরা সবাই রক্ত নিয়মিত দেব এবং আজকে আমি আশা করছি আমি নিজে রক্ত দিয়ে উদ্বোধন করব এটা। তো আমরা আমি যখন কলেজে পড়ি তখন থেকে নিয়মিতই রক্ত দিই, 4 মাস 5 মাস, 4 মাস 5 মাস 6 মাস, এর মধ্যে ইনশাল্লাহ খুব বেশি যায় না। আমার গত মাসে রক্ত দেওয়ার কথা ছিল, তো আজকে দেব। এই জন্য গত মাসে অন্য একজনকে দিয়ে সেই পারপাসটা সার্ভ করে আমি অপেক্ষা করেছি আর কি। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা